বন্ধুরা সঙ্গেই থাকবেন। আমি আপনাদেরকে নিয়ে আসছি আজ বাবুদায়। এই সেই বাবুদায়ের মরণ ফাঁদ। এই ফাঁদেই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে এই ফাঁদের জন্যেই। এই সেই বাবুদাও আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এটা হচ্ছে সেই বাবুদার 21 গেট। ওই পাশে আছে আরও 6টা। এই সেই 21 গেট যেটা আপনারা জেনে আসছেন এতদিন ধরে। আজকে সচক্ষে দেখুন, সকলকে দেখানোর জন্যই আমার ভিডিওটা করা। স্পাইক না করে সঙ্গেই থাকবেন বন্ধুরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পাশে হচ্ছে জল আসছে আর জল সেচ দিয়ে ফেলে দেওয়া হচ্ছে ওই পাশে, আপনাদেরকে বোঝাচ্ছি। এইটা হচ্ছে মনে করেন যে এই যে এরিয়া, মানে মনিরামপুর, কেশবপুর, অভয়নগর দিয়ে একটা বড় এরিয়া, খুব বড় একটা এরিয়া জলের তলে তলিয়ে আছে। সেই জল এইখান থেকে নদীর সঙ্গে বের করে দেওয়া হচ্ছে। তো এই পদ্ধতিতে, এখন যে পদ্ধতিতে এখান থেকে জল অপসারণের চেষ্টা চলছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মেশিন চালিয়ে, বিদ্যুৎ চালিয়ে, বিদ্যুৎ খরচ করে যেটা করা হচ্ছে আর কি। এই সেই গেট। এই যে এখানে অনেকগুলো মোটর এখনও চালু নেই। আমরা যখন আসছিলাম তখন এখানে 3টা মোটর চালু ছিল। আমাদের দেখার পরেই মূলত দেখছি 5-7টা চালু হয়েছে। মূলত এরকমই চলে এখানে কাজ। আর এই নদীর নাব্যতা না ফেরাতে পারলে, মেইন কথা হচ্ছে নদীর নাব্যতা না ফিরলে এই এলাকার লোক বাঁচবে না। এনাদের বাঁচার একটাই রাস্তা, সেই শৈলগাতে পর্যন্ত জায়গায় খনন করতে হবে। এবং নদীর গভীরতা না বাড়লে, নদীর নাব্যতা যদি না ফিরে পায়, তাহলে এই এলাকার মানুষ বাঁচবে না। আর আপনারা খেয়াল করুন, নদীর মাঝখানে এই যে এইটা হচ্ছে নদীর মাঝামাঝি পলি পড়ে ভরাট হয়ে গেছে। এটাকে খনন করা অবশ্যই দরকার। আমি যতদূর জানতে পারছি 10টা এক্সকেভেটার দেওয়ার কথা, সেখানে 3টা এক্সকেভেটার, তারও একটা নষ্ট হয়ে গেছে। এখানে যারা আছেন ওনাদের কাছ থেকে একটু শুনবো আসলে এই সম্পর্কিত কথা, বাবুদায়ের বর্তমান অবস্থা কি, আর এই এলাকার মানুষের সমস্যা কি, এটা আপনাদেরকে জানাচ্ছি। 4টে কপাট এখানে পলিথিন দিয়ে আটকানো ছিল। এখন আমি কথা বলবো এক ভাইয়ের সঙ্গে। ভাই, আপনার কাছ থেকে একটু জিজ্ঞেস করি, মানে কি হলে মূলত এই সঠিক সমাধান আসবে, আপনি কি মনে করেন একটু বলেন তো। এই মুহূর্তে আমরা যেটা চাচ্ছি, অতিরিক্ত আর কোনো সেচ প্রকল্প দরকার নাই। যা করেছেন আইওয়াশ এই পর্যন্ত থাক। এখন চাচ্ছি 10টা এক্সকেভেটার দিয়ে এখান থেকে, গেটের সামনে থেকে শুরু করে নিচের দিকে 20 কিলোমিটার আমাকে 10টা এক্সকেভেটার দিয়ে কেটে দেওয়া হোক। আচ্ছা, কাটতে সর্বোচ্চ লাগবে 1 মাস, 1 মাস 5 থেকে 10 দিন। 10টা যদি এক্সকেভেটার আমরা পাই এই মুহূর্তে, তাহলে বাদ বাকি আমাদের যে ব্লক হতে যে কয়টা দিন লাগে তার ভিতরে আমাদের এই পানিটা চলে যাবে। এটা আছে আমাদের বিশ্বাস। এই জন্য আমরা এক্সকেভেটার চেয়েছি, আমরা সেচ যন্ত্র চাইনি। সেচ যন্ত্র আছে মানুষকে আইওয়াশ, এটা হচ্ছে পার্ক বানানো হয়েছে এখানে সেচ প্রকল্প দিয়ে। আমরা এইগুলো আইওয়াশ আর চাচ্ছি না। আমরা চাচ্ছি আমরা উন্মুক্তভাবে এই গেটগুলো খুলে দেবো। যখন এক্সকেভেটার দিয়ে কেটে দেওয়া হবে, ফিরে যাবে, তখন এই গেটগুলো খুলে দিলে প্রাকৃতিকভাবে যাবে। এই বিদ্যুৎ খরচেরও আর দরকার নাই। সরকারের যে বিদ্যুৎ খরচ আছে এই খরচেরও দরকার নাই। এখানে আইওয়াশ হচ্ছে এই সেচ প্রকল্প। তাই এই সেচ প্রকল্প আমরা চাই না। আমরা যেটা চাই সেটা বলেছি, এবং চাই সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাবুদাহ এবং আমডাঙ্গাতে কাজ করা হোক। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ওকে, ধন্যবাদ। বন্ধুরা, আপনারা শুনলেন এই যে আইওয়াশ করা হচ্ছে, মূলত এই যে মানুষকে দৃষ্টিনন্দনের একটা বিষয় মনে হচ্ছে, সত্যি সত্যি সেই রকম। যাদের ঘরে জল তাদের কথাটা এরকমই হবে যে আমরা এটাকে পার্ক করতে চাই না, দরকার নেই এই সেচ প্রকল্পের। শুধু আমরা চাই নদীর নাব্যতাটা ফিরে আসুক। নদীর নাব্যতাটা ফিরলেই আমাদের বাঁচায়। এই সিনারি আমাদের দেখার দরকার না। মূলত এইখানকার মানুষের সঙ্গে আমি আগেও কথা বলেছি, তাদের সকলের চিন্তা ওই একই রকমের, যে আমরা এইখানে পার্ক করতে চাচ্ছি না। এখানে দেখেন প্রচুর লোক ভিড় হচ্ছে প্রতিনিয়ত। আসলে এইটার দরকার না, দরকার হচ্ছে নদীর নাব্যতা ফিরে। ঠিক আছে, যেহেতু নদীর নাব্যতা ফিরানোর দরকার, সেহেতু এইটুকু পানি সেচ দিয়ে বা এইটুকু জল সেচ দিয়ে কিছুই করা সম্ভব না। এতে নদী বুঝতেও পারছে না যে নদী দিয়ে জল যাচ্ছে। মূলত এক্সকেভেটার 10টা এক্সকেভেটার হওয়ার কথার সঙ্গে আমিও একমত পোষণ করে বলছি। 10টা এক্সকেভেটার দিলে অবশ্যই
10টা এক্সকেভেটর যদি 1 মাস কাজ করে তাহলে অবশ্যই এই নদীর নাব্যতা ফিরে পাওয়া সম্ভব। এখানে কোনো সেচ প্রকল্পের দরকার নাই। এই সেচ প্রকল্প না দিয়ে 10টা মেশিন যদি এখানে দেওয়া হয় তাহলে 10টা মেশিন এক মাস যদি কাজ করে তাহলে অবশ্যই এই নদীর নাব্যতা আবার ফিরে পেতে পারে। আর সেটা না করে এখানে কারেন্ট চালিয়ে মানে বিদ্যুতের ঘাটতি করার কোনো প্রয়োজনীয়তা নেই। বন্ধুরা, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার নতুন ভিডিওতে, কথা হবে আবার নতুন কোনো সাবজেক্ট নিয়ে। এই মুহূর্তে আপনাদেরকে ভগদার সেই 21 গেট দেখালাম এবং এর যে সমস্যা সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো থাকবেন সকলে, আর অবশ্যই সকলে এই নদীর উপরে খেয়াল করবেন। এই নদীর নাব্যতা ফেরানোর জন্য যেটুকু যা করা দরকার সেটা করতে হবে। 10টা এক্সকেভেটর যাদের দরকার সেটা দিয়ে দিক সরকার। এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে। বন্ধুরা, সাথে থাকবার জন্য আর একবার ধন্যবাদ সকলকে।